হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি সুমাইয়া ইসলাম সুমি। আমার এই কিচেনে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি হাজির হয়েছি নতুন এক রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে মুড়ি দিয়ে খুব সুন্দর এক রেসিপি করে দেখাবো। আশা করছি আমার রেসিপিটা আপনাদের সকলের ভালো লাগবে। তাই সকলের কাছে অনুরোধ রইল, ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলেন তাহলে শুরু করা যাক। আমি এখানে 2 কাপের মতো মুড়ি নিয়ে নিয়েছি। এখন মুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, এখন দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটার পেস্ট, দিয়ে দিচ্ছি জিরা বাটা, লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটি ডিম। এখন এগুলোকে ভালোভাবে আমি এগুলোর সাথে ভালোভাবে করে মিক্স করে নেব। আপনারা চাইলে এটাকে হাত দিয়েও মিক্স করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে পারবেন। আমি এখানে আধা কাপের মতো চালের গুঁড়ো ব্যবহার করেছি। এখন এর মধ্যে অল্প একটু পানি দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। আপনাদের চালের গুঁড়োটা বেশিও লাগতে পারে, কমও লাগতে পারে, আপনাদের মতো করে দিয়ে দেবেন। এখন এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এগুলোকে ভালোভাবে আমি হাতের সাহায্যে মিক্স করে নেব। মুড়িটা যখন নরম নরম হয়ে আসবে তখন এরকম হাতের মধ্যে নিয়ে গোল গোল করে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন। আমি এইভাবে লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি। এভাবে করে আমি আমার সব কয়টা বানিয়ে নিব। এটা দেখতেও যেমন সুন্দর, এটা খেতেও কিন্তু অসম্ভব মজার। আমি এখন সব কয়টা বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভাজতে চলে যাব। আমি এখন এক কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে তেলটা দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নেব। এখন এর মধ্যে বানিয়ে রাখা সেই মুড়িগুলো দিয়ে দিব। এখন এটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। জালটা একটু মিডিয়াম আঁচে রাখবেন, না হলে এগুলো কালার হয়ে যাবে, ভিতরে নরম থাকবে। অল্প আঁচে ভাজলে এগুলো পুরোটাই মুচমুচে হয়। এরকম করে বানিয়ে দিলে বাসার সবাই পছন্দ করবে, ছোট থেকে বড় সকলে। আর 1 কাপ চা বানাতে বানাতে এটা বানিয়ে নিতে পারেন। আমার সব কয়টা ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। দেখতেই পাচ্ছেন দেখতে কি সুন্দর দেখা যাচ্ছে। এটা খেতেও অনেক দুর্দান্ত। আশা করছি আমার ভিডিওটা আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনে চাপ দিয়ে অন করে দেবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।